রোদ্দুর খুব মাথার উপর, 4 দিন 3 রাত দূরের শহর, জানি না কেউ পুরোই কোথায় 500 মাইল। 2011 সাল থেকে পথ চলা শুরু এবং কয়েকজনের এই দলের সঙ্গে যুক্ত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এই গানের দলের গান 500 মাইলের গান আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। গানটি গেয়েছেন আরাত্রিকা। মূলত কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের জীবন যন্ত্রণার কথা উঠে এসেছে এই গানে। যদি এই গান তৃণমূল বা বিজেপি তাদের নির্বাচনী প্রচারে তাদের সম্মতি নিয়ে ব্যবহার করতে চায়, তাহলে তাদের কোনো অসুবিধা নেই বলেই জানান সৃজন। 6 বছর আগে যখন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন, ক্লান্ত হয়ে জিরোতে গিয়ে ট্রেন চাপা পড়ে মারা গেছিলেন, পেটে ভাত ছিল না, পকেটে এতটুকু পয়সা ছিল না, তখন আজকে যারা ভালো কথা বলছেন পরিযায়ী শ্রমিকদের ভোট পাওয়ার জন্য, তখন তারা কেউ ফিরেও তাকাননি। তখন তারা নিজ নিজ ধান্দায় ব্যস্ত ছিলেন। লকডাউনকে ব্যবহার করে, কোভিডকে ব্যবহার করে আরেকটু পকেট কী করে ভরানো যায়। আমাদের গান সেই শঠতার বিরুদ্ধেও। আমি গানটি লিখেছি, এটাও ঠিক। তৃণমূলকে ভোট দেন বা বিজেপিকে ভোট দেন বা কংগ্রেসকে ভোট দেন এমন কোনো মানুষ যদি এই গানটা শুনে ভাবেন, 2 মিনিট থমকে দাঁড়ান, এবার রাজনৈতিক দলগুলো তারা কিভাবে গানগুলোকে ব্যবহার করবে, আদৌ ব্যবহার করবে কিনা, কেউ এই গান দেখে লজ্জিত হয়ে যাবে কিনা নিজেদের অতীতের কথা মনে করে যে আমরা কি লুট করেছিলাম, এই লুটেরাদের বিরুদ্ধেও তো এই গান। কয়েকজনের ব্যানারে এর আগেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে। দলের সদস্যদের বক্তব্য, তাদের গান কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, কিন্তু তাদের গান যদি মানুষকে ভাবতে শেখায়, সেটাই তাদের কাজের সার্থকতা। গানটি লিখেছেন সৃজন ভট্টাচার্য। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।